This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Good morning, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তে সব বড় খবরে। তৃণমূল নেতারা সুযোগ পেলেই বাম আমলকে টেনে এনে তোপ দাগেন। গত 14 বছরে এটা নিত্যদিনের বিষয়। আর বাম আমল নয়, সোজা ব্রিটিশ আমলে চলে গেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি বললেন? বললেন কংগ্রেস ত্যাগ করে নতুন দল গড়ে নেতাজি সুভাষও ব্যর্থ হয়েছিলেন। সফল একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। কুণালের কথার তীব্র কটাক্ষ বিরোধীদের। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো ঠিক হয়নি বলে আক্ষেপ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যর। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, সোমেন মিত্রের ফোন এলো, সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হবে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আর সেই আক্ষেপের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কের ছক্কা হাঁকালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দলীয় নেত্রীর সাফল্যের জয়গান গাইতে গিয়ে টেনে আনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছেন। কংগ্রেস ছেড়ে 1939 সালের 3রা মে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুণালের দাবি, কংগ্রেস ছেড়ে বেরিয়ে দল তৈরি করে সফল একমাত্র একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে এনেছেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কেও। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা এমনও হয়। কোথায় স্বাধীন ভারত, কোথায় পরাধীন ভারত? কুণালের মন্তব্য শুনে পাল্টা আক্রমণে বিরোধীরা। বাংলায় তো একটা কথাই আছে, অতিভক্তি চোরের লক্ষণ। আর কুণাল ঘোষ চোর, সুতরাং তার তো ভক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিভক্তির পর্যায়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তবেই না অতিভক্তি চোরের লক্ষণ। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এটুকু মন্তব্য করতে পারি। সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আমাকে তোলা দাও, কাটমানি দাও, আমি তোমাদের লুটের অবাধ স্বাধীনতা দেব। কংগ্রেসের যখন প্রচন্ড গর্ভ যন্ত্রণা, তখন লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে এই দলটার জন্ম হতো। এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কমিউনিস্টরা নাকি নেতাজিকে একটা সময় গালাগাল দিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ নেতাজিকে গালাগাল দিচ্ছে। কি গালাগাল দিচ্ছে? কুণাল ঘোষ নেতাজিকে মমতা ব্যানার্জি বলে গালাগাল দিচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন উন্নত ভারতের গৌরব গাথা তৈরি করতে, দেশকে সমৃদ্ধশালী করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিজীবী বাঙালিকে কিভাবে ভাতাজীবী বাঙালিতে পরিণত করেছে আপনারা দেখেছেন। উনি তো নেতাজির থেকে বড় নেত্রী হবেন। এটা সবাই প্রচারের আলো ভেসে থাকতে চাইছেন। কংগ্রেস এই মুহূর্তে একটা প্যারাসাইট। আঞ্চলিক দলের দয়া দাক্ষিণ্যে কংগ্রেস বেঁচে আছে। কুণাল ঘোষ মুখ খুললেই বিতর্ক। রবিবাসরীয় ছুটির দিন তেমনই একটি বিতর্কের সাক্ষী থাকল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মমতা নেতাজি তুলনা টেনে তুমুল সমালোচিত হওয়ার পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন কুণাল ঘোষ। আর সেখানেও তার বক্তব্য, তিনি ভুল কিছু বলেননি। শুনুন কুণালের সাফাই। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী বাংলার বুকে যিনি একক ক্যারিশমায় দল থেকে বেরোনোর পর বা দল বহিষ্কার করার পর বা একক কৃতিত্বে সংসদীয় রাজনীতিতে তার দলকে সাকসেসফুল করেছেন, দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছেন। আবার বাংলায় পরপর 3বার সরকারে, 4র্থবার হবে। তো আমি এই তুলনাটা করেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে প্রণব মুখোপাধ্যায়
তারা কিন্তু নিজের নিজের জায়গায় আকাশ ছোঁয়া ব্যক্তিত্ব, কিন্তু এই যে একা দল গড়ে কোন দল তৈরি করে ভারতের সংসদীয় গণতন্ত্রে ছাপ ফেলা, বাংলার সংসদীয় গণতন্ত্রে ছাপ ফেলা, এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর। আমি ভুলটা কি বলেছি? কুণাল ঘোষকে টেক্কা দেওয়ার মতো তৃণমূল নেতার অভাব কিন্তু নেই। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মা বলেছিলেন মানস ভূঁইয়া, এবার বললেন মমতা ব্যানার্জির মাথায় বিদ্যাসাগর। এর আগে মা শারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করেছেন নির্মল মাঝি, ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছেন বিশ্বজিৎ দাস, আবার লতা মঙ্গেশকর সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করেছেন রাজ চক্রবর্তী। মুখ্যমন্ত্রীকে নিয়ে ছেলে খেলা করবেন না। শ্যামবাবু, আশিস বাবু, শঙ্কর বাবু, শুধরে নিন। দিলীপ মাঝি, মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে কাজ করুন। কি চেয়ারম্যানরা, কি ব্যাপার? মুখ্যমন্ত্রীর কথা বলতে কি কষ্ট হচ্ছে? ঘাটালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মেলার উদ্বোধনে গিয়ে অগ্নি শর্মা মন্ত্রী এত ক্ষেপে গেলেনই বা কেন? কারণ মেলায় মুখ্যমন্ত্রীর একটিও ছবি দেখতে পাননি তিনি। ছবি নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও। মমতা ব্যানার্জির মাথায় চিন্তনে, দর্শনে, ভাবনায় ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর। কোথায় একটা ডিসপ্লে? একটা মমতা ব্যানার্জির ছবি নেই কেন বিদ্যাসাগরের মেলাতে? হোয়াট ইজ দ্য ফিলসফি? মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বিদ্যাসাগর এমন শব্দবন্ধের ব্যবহার অবশ্য তৃণমূলের নতুন নয়। এর আগেও তৃণমূল নেত্রী স্তুতি করতে গিয়ে মনীষীদের নাম টেনে এনেছেন একাধিক তৃণমূল নেতা। কখনো নির্মল মাঝি তুলনা করেছেন মা শারদার সঙ্গে। শারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। দেবার জন্য একজনই আছেন, তিনি হচ্ছেন মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছেন বিশ্বজিৎ দাস। যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে পাই। আবার লতা মঙ্গেশকর সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করেছেন রাজ চক্রবর্তী। তাই হচ্ছে এমন নেত্রী, তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যাদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। রবিবার নেতাজিকে টানলেন কুণাল আর বিদ্যাসাগরকে টানলেন মানুষ। লম্বা হলো তালিকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।